বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী ইসলামপন্থী দল জামায়াতে ইসলামী যখন আসন্ন নির্বাচনে তাদের সর্বকালের সেরা ফলাফলের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট চাঞ্চল্যকর এক খবর প্রকাশ করেছে। মার্কিন কূটনীতিকরা দলটির সঙ্গে খাতির জমাতে চাইছেন। সংবাদ মাধ্যমটি একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যা সম্প্রতি ঢাকার একজন মার্কিন কূটনীতিকের সঙ্গে বাংলাদেশি কিছু নারী সাংবাদিকের আলাপচারিতার ভিত্তিতে তৈরি। ওই কূটনীতিকের দাবি, তিনি বাংলাদেশকে ইসলামী ভাবধারায় ঝুঁকতে দেখছেন। তার দেশ এখন জামায়াতের সঙ্গে সেতুবন্ধন তৈরি করতে চাইছে। ওয়াশিংটন পোস্ট বলেছে, 2025 সালের 1 ডিসেম্বর ঢাকায় এক রুদ্ধদ্বার বৈঠকে একজন মার্কিন কূটনীতিক বাংলাদেশের সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র মনে করছে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে জামাত তাদের অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে। সাংবাদিকরা যেন দলটির প্রভাবশালী ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সদস্যদের টকশোতে আমন্ত্রণ জানান, সেই অনুরোধ রাখেন ওই মার্কিন কূটনীতিক। ক্ষমতা পেলে বাংলাদেশে জামায়াতের শরিয়া আইন চালুর আশঙ্কা উড়িয়ে দিয়েছেন মার্কিন কূটনীতিক। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের হাতে শক্তিশালী অর্থনৈতিক নিয়ন্ত্রণ রয়েছে। তিনি সতর্ক করে দেন, শরিয়া আইন চালু করা হলে যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা দেবে এবং 100% শুল্ক চাপাতে পারে। যদিও ঢাকায় অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের মুখপাত্র মনিকা সাই দাবি করেছেন, যুক্তরাষ্ট্র কখনো কোনো বিশেষ দলকে সমর্থন করে না। তিনি বলতে চাইছেন, আলোচিত ওই আলাপচারিতা ছিল একটি রুটিন অফ দ্য রেকর্ড বিনিময়, তবে এই সংকেতটি এড়িয়ে যাওয়ার মতো নয়। মার্কিন মূল্যায়ন অনুযায়ী জামায়াতে ইসলামী এখন এতই শক্তিশালী রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে যে যুক্তরাষ্ট্র দলটিকে উপেক্ষা করতে পারছে না। পাকিস্তানপন্থী হিসেবে পরিচিত জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠতা ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের এরই মধ্যে তিক্ত হওয়া সম্পর্ককে আরও ক্ষতিগ্রস্ত করতে পারে বলে মনে করা হচ্ছে। পাকিস্তানের সঙ্গে আদর্শিক ঘনিষ্ঠতার কথা বলে দলটিকে সন্দেহের চোখে দেখে ভারত। আটলান্টিক কাউন্সিলের সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যান বলেন, জামায়াতের সঙ্গে এমন যোগাযোগ ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন করে দূরত্ব তৈরি করতে পারে। তিনি আরও বলেন, বাংলাদেশে ভারতের সবচেয়ে বড় ভয়ের নাম গত অনেক বছর ধরে জামায়াতই ছিল। 2026 সালের ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে জামায়াত নিজেকে নতুনভাবে উপস্থাপন করছে। গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বড় বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের জয় তৃণমূল পর্যায়ে দলটির প্রসারের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। দুর্নীতিবিরোধী অবস্থান ও জনকল্যাণমূলক কাজের ওপর জোর দিয়ে নিজেদের ভাবমূর্তি উদ্ধারের চেষ্টা করছে জামায়াত। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশত্যাগ, তারপর যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউটের ডিসেম্বর মাসের জরিপ দলটির আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। ওই জরিপ বলছে, বিএনপির জনসমর্থন 33% এবং জামায়াতের 29%। গত সপ্তাহে ন্যারেটিভ, প্রজেকশন বিডি, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসি এবং জাগরণ ফাউন্ডেশন সহ শীর্ষস্থানীয় বাংলাদেশি সংস্থাগুলোর পরিচালিত আরেকটি জরিপে দেখা গেছে, বিএনপি 34.7% এবং জামায়াত 33.6% সমর্থনে এগিয়ে রয়েছে। এই প্রথম খুলনা থেকে কৃষ্ণনন্দী নামে একজন হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়েছে জামায়াতে ইসলামী, অর্থাৎ দেশের সর্বস্তরের জনগণের কাছে পৌঁছাতে দলটি বদ্ধপরিকর।